একমাত্র যিনি কথা বলবেন তিনি আমার নবী বলবেন। কথা বলেন ঠিক কিনা? সেই নবী পাককে আল্লাহ বলেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী আপনি সেই নবী যাকে মাকামে মাহমুদের মালিক বানাবেন আপনার প্রভু। মাকামে মাহমুদ আল্লাহ পাকের আরশের পাশে যার জন্য কুরসি বানিয়ে রেখেছেন মাওলা, তিনি হলেন আমার আপনার নবী। কথা বলেন ঠিক কিনা? সেই মাকামে মাহমুদের মালিক যিনি, সেই নবী পাকের উপর দরুদ আল্লাহ নিজে ফেরেশতা নিয়ে পড়েন। আল্লাহ হুকুম দিয়েছেন উম্মত তোমরা পড়ো, কোন উম্মতে পড়লো না। সেটা মসজিদ কুটি রহমতুল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি আমার একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব, যেই মাদ্রাসায় নবী প্রেমিক বের হবে, দরুদ প্রেমিক বের হবে, সালাতুস সালাম দেওয়ালা বের হবে, আমার সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম বের হবে, যারা উম্মতদেরকে জান্নাতের পথ দেখাবে, মদিনা মুনাওয়ারা নবী পাক পর্যন্ত পৌঁছানোর সেই মহব্বতের আকীদার আলোচনা করবে। এমন আলেমে দ্বীন এই মাদ্রাসা থেকে পয়দা হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দরুদ বন্ধ হয়েছিল মুখ থেকে, আজ সারা বিশ্বে সেই জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে ফারেগ হয়ে দরুদের আলোচনা, দরুদ সালাতুস সালামের আওয়াজ পৌঁছাই দিচ্ছেন সারা জগতে। আমার ভাইরা বন্ধুরা, আমার দরুদ শরীফের ফজিলত আছে না নাই? একটু কথা বলেন আছে না নাই? শুধু কেমন আছে, একটা কিতাব লেখা হয়েছে। আমি আপনার কয়েকটা ঘটনা সংক্ষেপে বলবো, আমার ভাইরা সহজে বুঝে নেবেন, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, যেহেতু সকালে 8টায় আমার ক্লাস। আমরা দায়িত্বে যারা থাকি আসলে গভীর রাত পর্যন্ত এই সময় মাহফিলের মধ্যে কাটানো এটা ক্ষতি। তারপরও আপনারা কষ্ট করে বসে আছেন, শুধু দেখেন কিতাবের নাম আল কাউলুল বাদি আসসালাতু আলাল হাবিবিশ শফি। এই কিতাব যিনি লিখেছেন আরবি ভাষায় এত বড়, তার নাম আব্দুর রহমান সাখাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আর উনি মাত্র 9 বছরের ডিস্টেন্স দূরত্ব। তিনি ইন্তেকাল করেছেন 902 হিজরিতে, জালালউদ্দিন সুয়ুতী ইন্তেকাল করেছেন 911 হিজরিতে। দুজনে জগৎ বিখ্যাত আলেম ছিলেন। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বহু বড় জগৎ বিখ্যাত আলেম। তিনি তার কিতাবের মধ্যে নকল করতেছেন, এই কিতাবে বনি ইসরায়েলের একজন নাফরমান সারা জীবন গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে। গুনাহ করতে করতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, এত বড় নাফরমান সমাজে থাকতে পারে। শেষ পর্যন্ত সবাই মূসা আলাইহিস সালামকে বিচার দিল, মূসা এই আমাদের সমাজে সবচেয়ে নাফরমান মানুষ এই মানুষটা, জীবনে একটা ভালো কাজ করবেন, ওনার ব্যাপারে একটা আপনি সিদ্ধান্ত দেন। সিদ্ধান্ত দিলেন কি?